গুড মর্নিং ফ্রম শক্তি বলে একটা জায়গাতে কালকে রাত্রে আমরা থেকে গেছিলাম, 7:30 বেজে গেছিলো। তো এখন জয়দীপদা, আমি, পেছনে বড় জয়দীপদা, আমরা এখন রওনা দিচ্ছি গালোয়ান ভ্যালির উদ্দেশ্যে। গালোয়ান ভ্যালি এখান থেকে 175 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা এখন আপাতত সিয়ক যাচ্ছি। সিয়কে গিয়ে ওখানে যদি পাস বানাতে পারি, পাস বানিয়ে তারপরে আমরা গালোয়ান ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব। আর রাস্তাপথে পড়বে চাংলা পাস, তারপরে দুর্বুক, তাংস্তে থেকে আমাদের তেল নিতে হবে। তেল নিয়ে আমরা আগের দিকে এগাবো। যেহেতু আমরা অন্য রাস্তা ধরেছি, উপায় ছিল না, সেহেতু আমাদের এইভাবে করেই যেতে হবে। এখন দেখা যাক, আগে গিয়ে জানাতে থাকবো এদিকে রাস্তা কেমন বা কি ব্যাপার। তো আমরা চাংলার দিকে নেওয়া শুরু করলাম। একদম সকাল 5:48 বাজে। আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। সূর্য এখনো ওঠেনি, কিন্তু চাঁদ আকাশে ছিল। সামনে স্নোকেম মাউন্টেন দেখা যাচ্ছে। আর আগে ওই প্যাংগং লেক যাওয়ার রোড দেখা যাচ্ছে। এনেইজ নাকি ওটা? এনেইচ হোক না হোক, এখানে সবই এনেইচ। জায়গাটা থেকে আমরা এবারে বাম দিকে নিলাম টুয়ার্ডস প্যাংগং লেক বা সিয়ক, যাই বলতে পারে। এখানে পুলিশ চেকপোস্ট রয়েছে। চাংলা পাশে যখন উঠছি, ওই সামনের ভিউটা অসাধারণ লাগছে। পুরো স্নো পড়ে আছে মাউন্টেনে। রাস্তা একটু ন্যারো হয়ে গেছে। খাড়া চড়াই একদম। এতক্ষণ স্মুথ চড়াই উঠছিলাম, এখন কি সুন্দর একটা পাখি উপরে উঠে চলে যাচ্ছে। সামনে আরো দুটো তিনটে, এই যে উপরে দেখো আরো কতগুলো পাখি। আমাদের সৌভাগ্য যে আমরা এতগুলো ডান দিকে দেখো। এগুলো কি পাখি? এই যে হেঁটে হেঁটে দৌড়াচ্ছে। আমাদের তো জানা নেই, আপনারা যদি জেনে থাকেন তো আমাদের জানাবেন। এই যে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হয়তো পরে কোনো বোর্ডে দেখতে পাবো, তখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রায় শূন্যস্থানের দিকে উঠে এসেছি। চাংলা পাশে আরো দু একটা টান হয়তো বুঝতে হবে আমাদেরকে। ফার্স্ট গিয়ারে গাড়ি চলছে, সেকেন্ড গিয়ার আর নিচ্ছে না এখন। পাখি দেখে মন ভরে গেল একদম, দিলখুশ। তো আমরা চাংলা পাশে প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই সামনে দেখা যাচ্ছে। এটাও কিন্তু খুব চড়াই দাদা, তবে রাস্তাটা প্রপার ছিল, সেই জন্য উঠে এসেছি। তো এখন চাংলা পাস পেরাবো, তারপর তাংস্তে যাবো, গাড়িতে তেল ভরবো, তারপর আরো আগের দিকে আমরা এগাবো। পৌঁছে গেলাম চাংলা পাস। এটার অল্টিটিউড কত দেখো তো? জানাচ্ছি আপনাদের, লেখা আছে এখানে। আবার চাংলা বাবার মন্দিরও আছে। ওই যে 17,688 ফিট। এটাও এটা ভালোই অল্টিটিউড রয়েছে এটারও। তাহলে ওইখানে গাড়িটাকে একটু দাঁড় করাই। একদম আমরা ওই 6:40 নাগাদ চাংলা পাসে পৌঁছে গেছি। এটাও মোটামুটি 17,500 ফিট অল্টিটিউডের একটা মাউন্টেন পাস। তো এখানে উপরে এলে বেশ কিছু হাঁপ ধরে। তো এখানে এখনও স্নো রয়েছে, হিমবাহ রয়েছে। তো এখান থেকে আমরা এখন নিচে নামবো তাংস্তের দিকে। তাংস্তেতে তেল ভরবো। তেল ভরে গালোয়ান ভ্যালির যদি অ্যাক্সেস পাই, তাহলে আজকে গালোয়ান ভ্যালি যাব। বাইরের এরকম অসাধারণ সিনিক বিউটি, ঠান্ডা রয়েছে খুব, 5 ডিগ্রি মতো। এখনও কোনো দোকানপাট খোলেনি। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। বেশি সময় এখানে ওয়েট করবো না। জয়দীপদা ওখানে ফটো সেশন করতে গেছিলো, ওই আসছে। এই যে এইরকম সিনিক বিউটি। তাহলে সামনে একটা লেক দেখা যাচ্ছে।
নামটা বলো জয়দীপদা। নামটা আমি খুব শিওর নই, তবে সম্ভবত ত্রিশোল তাক লেক। হ্যাঁ, উল্টো দিকে সূর্য আছে, হয়তো ভালো ভিডিওতেও ভালো আসবে না। টাংসতে আরো 27 কিলোমিটার, যেখানে গেলে আমরা পেট্রোল পাবো। সামনে গিয়ে হয়তো লেকের ভিউ আর একটু ভালো আসতে পারে। ভিউ প্লাস নাম লেখা থাকতে পারে। দেখো ডান দিকটা নদীর পাড়ে অসাধারণ সব হলুদ ফুল ফুটে আছে, মানে থেমে ভিডিও করতে ইচ্ছা করছিল। আরো আগে পাবো মনে হচ্ছে। এটা আমি কারোর একটা ভিডিওতে দেখেও ছিলাম, হলুদ ফুলের যে, ওরে বাপরে, পুরো হলুদে হলুদ হয়ে আছে ডান দিকের অংশটা। প্যাংগং যাওয়ার পথে এখানে কিন্তু রাস্তা একদমই ধসে চলে গেছে। উপর থেকে একটা কোনো ওয়াটার স্ট্রিম আসছে, পুরো ভাসিয়ে নিয়ে গেছে রোডটাকে। রাস্তা নেই বললেই চলে, তার সঙ্গে জলের স্রোত দেখো, এই কিছুক্ষণ বাদে তো দিয়ে পেরানোই যাবে না মনে হচ্ছে। এখন ভোরবেলা, তাই স্রোত মানে উপর থেকে জল আসার প্রবাহটা কম। বেলা বাড়ার সাথে সাথে এটা বেড়ে যাবে। বাবা, রাস্তা জুড়েই তো বন্যা চলছে মনে হচ্ছে, রাস্তা জুড়েই নদী। মনে তো হয় কোনো সময় নদীটাই উঠে আসবে। ওভারফ্লো হয়ে পাশে চলে এসেছিল, যখন বেশি ফ্লো ছিল হয়তো। পাশ দিয়ে নদীটার স্রোত দেখো কেমন বেগে বইছে, আর রাস্তার উপরে জলও বইছে, নদী জল সব এক হয়ে গেছে। ক্ষণে ক্ষণে জগৎ বদলে যায়। 7:30টার সময় কি রূপ পাচ্ছি দুর্ভোগ ঢোকার আগে। রূপ বদলে যায় ক্ষণে ক্ষণে। স্টিয়ারিং ঘুরলেই আবার অন্য পাহাড়। অন্য পাহাড়। গাড়ি চালাবো সরু রাস্তায় না কি করবো? ডান দিকে ওদিকে মনে হয় দুর্ভোগ অনেকটা নিচে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডান দিকেই যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, রাস্তাটা ঘুরলে সামনে দুর্ভোগের দৃশ্যটা পাওয়া যাবে। হ্যাঁ, দুর্ভোগ ঢুকছি, এই দুর্ভোগের গেট তৈরি হচ্ছে। ছোট্ট একটা পাহাড়ি জনপদ ভ্যালির মধ্যে, সিয়ক ভ্যালির মধ্যে দুর্ভোগ কাফে। সেওক 18 কিলোমিটার এদিকে আমরা চলে গেলাম। প্যাংগং এর রাস্তা সম্ভবত ওদিকে ছিল, জানি না। হ্যাঁ, হয়তো এটা দিয়েও যাবে। এটা বলছে দুর্ভোগ সেওক ডিবিও রোড, দৌলত বেগ ওলদি রোড। চলুন আগে যাওয়া যাক, জানাতে থাকবো কিরকম আমরা পাবো আজকে দিনটা। যাই হোক, সকাল সকাল একটা বড় মিস্টেক হতে হতে বেঁচে গেছি, বেশি আমাদের যেতে হয়নি। সেটা হচ্ছে আমাদের ট্রেন নিতে হবে, তাংসতে এই রোডে আগে পড়বে, মানে প্যাংগং এর রাস্তায়। তো এই রাস্তা আমাদেরকে ফিরে এসে আবার আমাদেরকে সেওকের দিকে যেতে হবে, কালন ভ্যালি যাওয়ার জন্য। হ্যাঁ। তো বেসিক্যালি 5 কিলোমিটার। আর আমরা 500 মিটার এগিয়ে গিয়ে এটা আইডেন্টিফাই করতে পেরেছি আর কি। দেখো, দারুণ। এই রাস্তা কিন্তু দুর্দান্ত। যারা গালওয়ান ভ্যালি যাওয়ার প্ল্যান মানে করেন, তো এখানে এসে প্রথমে তাংসে থেকে তেল ভরিয়ে 5 কিলোমিটার, মানে অ্যাকচুয়ালি ব্যাকে যেতে হয় প্যাংগং লেকের দিকে। সেখান থেকে তেল ভরিয়ে আবার ব্যাকে 5 কিলোমিটার গিয়ে টুয়ার্ডস সেওক হয়ে তারপরে গালওয়ান ভ্যালি যাওয়া যায়। আপনি যে পাশ দিয়েই আসুন না কেন। হ্যাঁ,
তো ফলে গাড়িতে ফুয়েল আপ করতে গেলে আগে এই ব্যাকে যেতেই হবে, এটা মনে রাখতে হবে। না হলে, কেননা গালোয়ান ভ্যালি আপ ডাউন কভার প্রায় কিছু না হলেও 210-20 কিলোমিটার হবেই। তো সুতরাং গাড়িতে তেল থাকাটা বাঞ্ছনীয়। আর এই যে রাস্তা দেখছেন অসাধারণ ভাবে এই রাস্তা বানানো। তো প্যাংগং লোক তাংস্তে হয়ে প্যাংগং লেকের দিকে চলে যাবে, যেটা আমরা কালকে যাব। তো আজকে এখন আমরা তেল ভরতে যাচ্ছি। তেল ভরে আমরা, এই রোডে কিন্তু 50 মনে হয় লিমিট। হ্যাঁ 50 স্পিড লিমিট রাখা আছে। তো তেল ভরে চলে আসবো এখন ব্যাকে। এসে একটু সকালবেলা চাটা খেয়ে আমরা গালোয়ান ভ্যালির ওখানে কি পাসের কি ফর্মালিটি আছে করে গালোয়ান ভ্যালির দিকে যাব এবং সেটা আমরা জানিয়ে দেব। বাজে 8:30, আমরা দুর্বুক পৌঁছে গেছি। দুর্বুকে দাঁড়িয়ে আছি, চা খাবো বললে একটু। এই চা দোকান, চারদিকে একটা এরকম মাউন্টেন দিয়ে ঘেরা। আমার ধন্য দাঁড়িয়ে আছে। আমরা দুর্বুক থেকে এখন বেরিয়ে গেলাম সিওকের দিকে। সিওক পৌঁছে ওখানে যা ফর্মালিটি করার আছে করব, করার পরে আমরা গালোয়ান ভ্যালিতে প্রবেশ করব। এটা নতুন এই বছরই ওপেন হয়েছে। তো আমরাও চাই যে গালোয়ান ভ্যালিটা দেখে আসি, যেখানে চায়না আর ইন্ডিয়ার একটা কনফ্লিক্ট হয়েছিল 2020-তে। আমি ডেট মনে নেই ঠিক এই মুহূর্তে। আমাদের 20 জন বীর জওয়ান মারা গেছিল। তো যাই হোক, আমরা এখন ওইদিকেই এগাচ্ছি। রাস্তা এরকম সিঙ্গেল রাস্তা, বাট ভালো। তো আগে দেখাতে থাকবো গালোয়ান ভ্যালির অপরূপ দৃশ্য, সিল্ক রুট, তার সঙ্গে আরো কিছু যদি অ্যাডিশনাল থাকে। বিশেষ কিছু জানি না, মোটামুটি রাস্তার সিনিক বিউটি বা কিভাবে কি হয়, কিভাবে যেতে হয় বা ফর্মালিটি, এইগুলোই খালি জানাবো। চলুন তাহলে সঙ্গে থাকুন আমাদের। আর আমাদের এই চ্যানেল আননেভিগেটেড ডুও, আমি জয়দীপ দা, আমরা এরকম অনেক অফবিট জায়গায় ঘুরে বেড়াই সময় মতো। তো যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে, আমাদের ভিডিওগুলিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কমেন্ট কিছু থাকলে কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন, আমরা যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা যেটা দেখাই সেটা একদম অরিজিনাল, নিজেরা ড্রাইভ করে কলকাতা থেকেই এসেছি। এবং আজকে 11তম দিন, এখন অবধি 3628 কিলোমিটার গাড়ি চলে গেছে। তো আগে যাই, দেখাতে থাকবো, সঙ্গে থাকুন। আমাদের সাথে সাথে ডান দিক দিয়ে বয়ে চলেছে শিয়র মানে রিভার। দুরন্ত গতিতে পুরো গর্জের মধ্যে দিয়ে চলেছি। পিছনে যে গ্রাম ছিল সে গ্রাম আর নেই, মনে হয় না সেওকের আগে খুব একটা জনবসতি পাওয়া যাবে বলে। সেওক মোটামুটি 12 কিলোমিটার। কিভাবে দুর্বার গতিতে চলেছে সেওক নদী দেখুন। বর্ষাকালের কি ভয়ঙ্কর রূপ। দুটো রাস্তা আছে, বাম দিকেরটা সেওক চলে যাচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার, আগাম চলে যাচ্ছে 53 কিলোমিটার। এটা দিয়ে আসতাম, কালকে রাস্তা কোনো জন্য আসেনি। নোবরা ভ্যালি যাচ্ছে আর সোজা যাচ্ছে ডিবিও। ডান দিকে যে 241 রাস্তাটা ডিবিও সেক্টর যাচ্ছে, ওটাই আমরা নেবো এখন। দৌলতবেগ ওলদি, হ্যাঁ, এটা আমরা যাব। এই রোডটা হচ্ছে ডিএসডিবিও রোড, দুর্বুক সেওক দৌলতবেগ ওলদি রোড, 241 কিলোমিটার। এক্সট্রিম নর্থ পজিশন ইন্ডিয়ান পোস্টে আর কি, ইন্ডিয়া আর চায়নার বর্ডারে। পুরো ক্লিফ হ্যাঙ্গার গর্জের মধ্যে দিয়ে চলেছি। হ্যাঁ, রাস্তা এখানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। মাথার উপরে ঝুলছে পাহাড়। আমরা তিনজনে যাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া, কোনো নেটওয়ার্ক নেই, ট্রান্সপোর্ট, কোনো মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। তো আমার তিনজন চলেই যাচ্ছি। আর পাহাড়গুলো দেখলে মনে হচ্ছে এই বুঝি পড়লো। তো যাই হোক, কাউকে কিছু জিজ্ঞেস করারও কোনো উপায় নেই। উপায় নেই। স্বাভাবিকভাবে লোকজন না থাকলে তো ওই অফলাইন ম্যাপ যাদের থাকবে তাদের একটু সুবিধা হবে। তো না, অফলাইন ম্যাপের কথা বলছো তুমিও তো বাড়ি থেকে, তখন তো দেখায়নি, শো করেনি, এখানে এসে দেখছো যে শো করছে। যাই হোক, মোটামুটি কোনো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই
সেওক নদী, আর ওপাশে যে ব্রিজ দেখা যাচ্ছে কারাকোরাম দুয়ার ব্রিজ, ওই ব্রিজ পেরিয়ে গালওয়ান ভ্যালির দিকে যাব। কিন্তু একজন লোকালসের কাছ থেকে শুনলাম এখন যেতে দিচ্ছে না, তো ব্যাপারগুলোকে আগে কনফার্ম করতে হবে। হ্যাঁ, তো উনি বললেন যে টিসিপি তে গিয়ে আপনারা ইনফরমেশন গ্যাদার করুন, আপনারা যেতে পারবেন কিনা। তারপরে দেখাই। তো গালওয়ান রিভার এখান থেকে আমরা পেয়ে গেলাম, না সেওক রিভার। তো ঘটনা এটা দাঁড়ালো, তো গালওয়ান ভ্যালিতে রাস্তা বন্ধ, কিছু জায়গায় স্লাইডিং আর নদীর ওভারফ্লোয়ের জন্য গালওয়ান ভ্যালি যাওয়া বন্ধ। এখান থেকে 1 কিলোমিটার একটা কাফে আছে। আর তো যেটা বলেছিলাম, যেহেতু আমাদের ইয়েতে যেতে পারছি না গালওয়ান ভ্যালিতে, তো সুতরাং আমরা এক কাজ করবো, এখানে 1 কিলোমিটার আগে যেতে দিচ্ছে একটা, ওখানে কাফে রয়েছে, ওই কাফে অবধি পৌঁছে ক্যাফে একটু ঘুরে আমরা প্যাংগং লেকের দিকে চলে যাব। এটা হচ্ছে কারেন্ট আপডেট, লাস্ট দেড় মাস ধরে গালওয়ান ভ্যালির অ্যাক্সেস বন্ধ। আমাদের যেহেতু গালওয়ান ভ্যালি এখন বন্ধ আছে লাস্ট 1.5 মাস ধরে, তো ওই 1 কিলোমিটার আসতে দিচ্ছে আরবিদের থেকে। এরা নদীর ফ্লো এত বেড়ে গেছে, অনেক জায়গায় জায়গায় রোড ধুয়ে নিয়ে চলে গেছে, আবার কিছু জায়গাতে ল্যান্ডস্লাইডও হয়েছে বলো নতুন করে। তো সুতরাং এখন বন্ধ। এখানে একটা কাফে আছে জাস্ট 1 কিলোমিটার গেট থেকে পেরিয়ে এলে টিসিবি থেকে। তো এখন আমরা এই অবধি আসতে দিয়েছেন, এখান থেকে দেখে আমরা ঘুরে যাবো টুয়ার্ডস প্যাংগং লেকের দিকে। কেন যেতে যখন পারা যাবে না, তখন আর মন একটু খারাপ হয়ে গেল, কিন্তু কিছু তো করার নেই, এটাই লাইফ, এইভাবেই আমাদেরকে ডিসিশন নিতে হবে। তো এখন যেখানটা দাঁড়িয়ে আছি, এখানে একটা কারাকোরাম দুয়ার ব্রিজ রয়েছে, চারপাশটা এইরকম খুব সুন্দর। আগে এই ব্রিজের উপর একটা ক্যাফে রয়েছে, এটা পুরনো ব্রিজ, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই ব্রিজটা পেরিয়ে আমরা এসছি, আর উপরে দেখাচ্ছি গিয়ে সেওক নদী কীরকম ভয়ঙ্কর রূপে বইছে। এই দেখুন সেওক নদী কীরকম ভয়ঙ্কর রূপে বইছে, একদম ঘোলাটে জল। আর এই এপাশে বয়ে চলেছে নুব্রা ভ্যালির দিকে দিয়ে। এই নদী আগে গিয়ে পাকিস্তানে মানে পিওকে তে স্কারদুর কাছে গিয়ে সিন্ধু নদীতে গিয়ে মিশেছে। কীরকম অসাধারণ একটা এখানে পরিবেশ। এই দেখুন ক্যাফেটেরিয়াটা কীরকম সুন্দরভাবে বানানো। এটা যে গেটটা ছিল, আমি এই দিক দিয়ে ঢুকেছিলাম, এইখানে অনেক কিছু পাওয়া যায়, পিৎজা, বার্গার, নানা রকমের টি, পকোড়া। তো এখন বেশি কিছু অপশান নেই, কারণ ট্যুরিস্ট তো কোনো নেই। এই চেয়ারে বসে মজা নিতে পারেন। ওই ওপাশ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। সামনের পাহাড়টাকে দেখুন, মানে বালি আর তার মাঝখানে মনে হচ্ছে কিছু পাথর গোঁজা রয়েছে। হ্যাঁ, তাহলে পুরো বালিয়াড়ির পাহাড়। চলে এলাম দুর্ভোগ থেকে, আর 5 কিলোমিটার বাকি আছে। চলো আগে গিয়ে দেখাই। শরীরে এনার্জি কমে গেছে গালওয়ান ভ্যালি না দেখার জন্য। এখন প্যাংগং লেক দেখলে সেটা আবার রিগেইন হবে। তাংস্তেতে শুধু গাড়ির নাম্বারটা এন্ট্রি হলো, এরপরে এখান থেকে প্যাংগং লেক ওই 30 কিলোমিটার মতো, 30-32 কিলোমিটার মতো হবে বোধহয়। তো আমরা চালু হয়ে গেছি। এখন এখানকার ন্যাচারাল বিউটি এরকম। এখন প্রায় বাজতে যায় 10:30, সকাল 10:30। বলছি যে দুর্ভোগ থেকে যে আমরা প্যাংগং লেক যাচ্ছি, রাস্তা কিন্তু এখনো অব্দি অসাধারণ।
পুরো হাইওয়ে বানানো আছে, কিন্তু স্পিড লিমিট করা আছে 50। তো আমরা যাচ্ছি, চারদিকের ল্যান্ডস্কেপটা এরকম অসাধারণ। আর বেশ কিছুক্ষণ বাদেই পৌঁছাবো, মিনিট 20-30 বাদে কোথায় দেখতে পাবো। চলুন সঙ্গে থাকুন। বাঁদিকের ভ্যালিটার রং দেখো, আর তার সঙ্গে উপরে স্নোক্যাপ মাউন্টেন দেখলাম, অসাধারণ জায়গাটা লাগছে। পুরো বাম দিকটা ভ্যালি। জয়দীপদা অবসন্ন হয়ে পড়েছে, জল পড়ছে। জয়দীপদার এনার্জি কমে গেছে মনে হচ্ছে। বাম দিকটা দেখো, প্যাংগং লেকের প্রায় 5-6 কিলোমিটার পেছনে রয়েছি। তারপরে আমরা দেখতে পাবো এদিকের পাহাড়গুলো এরকম রুক্ষ সূক্ষ্ম। বাম দিকে যে নদীর টাইপের খাদ রয়েছে, ওতে কোনো জল নেই, মাটি জমে আছে। আকাশে আজ কিন্তু মেঘও রয়েছে কম বেশি। এখন প্যাংগং লেকের দিকে ঢুকছি, একটু বাদেই চোখের সামনে দেখা যাবে প্যাংগং লেক। তো আমরা অ্যালং দা প্যাংগং লেক আমরা স্পাগনিক, মন ভিলেজ, স্পাগনিক হয়ে আগে আরো চুসুলের দিকে যাব, আপ টু নিয়মা। দেখা যাক কিভাবে কোন ভাবে করা যায়, জয়দীপদা একটু সাজেশন করবে। তো হ্যাঁ চলো এগিয়ে চলা যাক। তার আগে আমরা ব্রেকফাস্ট করব, সঙ্গে রয়েছে, এখনো ব্রেকফাস্ট করা হয়নি, আমাদের সঙ্গে রয়েছে। তো সে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব। তবে প্যাংগং লেকের ধারেই ব্রেকফাস্টটা করব। তো তাহলে দেবাশিস, বলো তোমার দাদা। প্যাংগং লেক দেখার ইচ্ছা পূরণ হলো? খুবই পূরণ হলো, কতদিনের স্বপ্ন। তো এটা সব সব মানে প্রথম ঝলক, তুমি প্রথম ঝলক পেলাম। এবার গিয়ে দেখবে কিভাবে কালার পরিবর্তন হচ্ছে, আশপাশের পাহাড় প্লাস তোমার জলের দিকে যখন তাকাবে, তারও কখনো মনে হবে জলটা নীল, কখনো মনে হবে জলটা সবুজ। আসলে দেখো, অনেকদিন ধরেই তো আমরা সিনেমায়ও দেখেছি, এবারে বিভিন্ন লোকের ভিডিওতেও দেখেছি। আজকে নিজেরা যখন গাড়ি চালিয়ে কলকাতা থেকে এসে দেখছি না, এর একটা আলাদা অনুভূতি এনে দেয় জয়দীপদা। একদম বাম দিকে পুরো ঝলক। এগিয়ে গিয়ে কোথাও আমরা দাঁড়াবো। দূরে দূরে